আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন, এত সুন্দর পৃথিবীতে আর কাউকে এত সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেন নাই। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 11 ভাই যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কুয়া থেকে পথের মুসাফিররা, ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে যখন খরিদ করে নিয়ে গেলেন, মিশরের বাজারে যখন ইউসুফ নবীকে তোলা হলো, মিশরের মহিলা কিতাবের মধ্যে আসছে ইউসুফ নবীকে দেখিয়া ঈশ্বরের মহিলারা ফল কাটতে লাগলো, ছুরি হাতে নিয়ে ফল কাটে। যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিশরের বাজারের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে, তারা বলতে পারে না। সুবহানাল্লাহ। এটা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য। শুধু কি তাই? শেখ সাদি বলেন, হুসনে ইউসুফ দমে ইসায়াদ বাইজাদারি আছে কুবা হামাদারাদ তু তনহাদারি। শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য নয়, আল্লাহ বলেন আমি ইউসুফের সৌন্দর্য দুনিয়ার মধ্যে প্রকাশ করাইছি, কিন্তু আমার হাবিবের সৌন্দর্য দুনিয়ায় পুরোপুরিটা আমি প্রকাশ করাই নাই। কেমন সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানাইলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন ইয়েতিম হয়ে গেলেন, চাচা আব্দুল মুত্তালিব হালিমার কাছে গিয়া বলে, হালিমা রে, খাদিজা রে, আমার ভাতিজা মুহাম্মদকে তুমি তোমার বাড়িতে কাজের জন্য রাখবানি। আলিয়াতু সাদিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমার তো মানুষের প্রয়োজন নাই। কিন্তু আব্দুল মুত্তালিব বলে, ও খাদিজা, আমার ভাতিজা বড় সৎ, আমার ভাতিজাকে তুমি রেখে দাও। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রেখে দিলেন, প্রত্যেক দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছাগলের ঘরের মধ্যে একটা চক্কর দিয়ে দেখে আসতেন কে কোন পর্যায়ে আছে, তার ছাগলগুলো কিভাবে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে যতটুকু ছাগল পড়েছিল, জয়টা ছাগল পড়েছিল, অন্যান্য রাখাল রাইসা খাদিজাতুল কুবরার কাছে বলে, ওগো খাদিজা, আমরা একই মাঠের মধ্যে ছাগল চড়াই, আমরা একই মাঠের মধ্যে ছাগলকে ঘাস খাওয়াই, কিন্তু আমরা দেখি গো মুহাম্মদের ছাগলে ঘাস খায় না, শুধু মুহাম্মদের চতুর্পাশে ছাগলগুলা বসা থাকে। কিন্তু গো খাদিজা, যখন আমরা বাসায় ফিরি গো, আমরা দেখি আমাদের ছাগলগুলার পেট ভরে না, কিন্তু মুহাম্মদের ছাগলের পেটগুলা পরিপূর্ণভাবে ভরে যায়। ও খাদিজা, শুধু তাই নয়, আমরা দেখি মুহাম্মদের ছাগলে ঘাস খায় না, শুধু মুহাম্মদের দিকে তাকায় থাকে। খাদিজাতুল কুবরা বিশ্বাস করতে পারলেন না, তার ঘরের মধ্যে চলে গেল, গিয়ে দেখে অন্যান্য ছাগলের ঘরে যখন গেলেন খাদিজাতুল কুবরা, গিয়ে ওই ঘরের মধ্যে যাওয়ার পরে ছাগলের যে একটা গন্ধ আছে, গন্ধটা লাগে। সব শেষে যখন খাদিজাতুল কুবরা ওই মুহাম্মদের ঘরে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যাওয়ার সাথে সাথে দেখি ওই ঘর থেকে কোনো গন্ধ আসে না। আমার মনে হয় ওই ঘর থেকে মেঘে আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ আসতেছে। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা বলে, আমি অন্যান্য ঘরের মধ্যে দেখেছি কোনো আলো নাই,
আলো নাই। কিন্তু যখন মুহাম্মদের ঘরে গেলাম আমি দেখি এত সুন্দর আলো, কোনো বাতি নাই, তারপরও এত সুন্দর আলো। খাদিজাতুল কুবরা আর বুঝতে বাকি নয় ইনি পয়গাম্বর, আল্লাহর নবী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে তর্ক বিতর্ক করতেছেন। হালিমা গিয়া বলে, আমেনাও, আমি আরো কত ছেলেকে লালন পালন করেছি, কিন্তু এত সুন্দর ছেলে আমার জীবনে আমি পাই নাই। এত বরকতপূর্ণ ছেলে আমার জীবনে আর কোনোদিন পাই নাই। এত সুন্দর ছেলে আমি আর কোথাও দেখি নাই। আম্মা জান আমেনা বলে, ও হালিমা, শুধু কি তাই তুমি বলেছো? তুমি তার মতন সৌন্দর্য আর কাউকে দেখা নাই। তুমি কি আমার চেয়ে বেশি দেখেছো? তুমি কোন জায়গা পর্যন্ত গিয়েছো? হালিমা বলেন, না না, আমি বেশি জায়গা সফর করে নাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হালিমা গো, আমি মক্কা মদিনা তায়েফ পর্যন্ত ভ্রমণ করেছি। আমি এত সুন্দর ছেলে, মুহাম্মদের মতো সুন্দর ছেলে আমি আর পৃথিবীতে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, রে জিবরাইল, যাও যাও তুমিও কিছু বলে আসো। জিবরাইলকে হালিমাকে বলে, হালিমা গো, তোমার বয়স কত হয়েছে? 30-35-এর বেশি হবে না। ও আমেনা, তোমার বয়স কত হয়েছে? তোমার বয়স তো বেশি হয় নাই। তোমরা বলতেছো মুহাম্মদের মতো সুন্দর, এত সুন্দর ছেলে আর পৃথিবীতে পাও নাই। তোমরা কি জানো আমার বয়স কত? আমার বয়স কত তোমরা কি জানো? আমি আরো লক্ষ লক্ষ বছর আগে আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে, কিন্তু আপনাদের 30-35 বছরের ভিতরে বলতেছো এত সুন্দর ছেলে আর দেখো নাই। আমি এত পূর্বে আমার এত পূর্বে দুনিয়াতে আসার পরেও আমি আল্লাহর মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জিবরাইল দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল, আল্লাহ আমার দুষ্টকে এইভাবে বললে পরিপূর্ণ হবে না। আপনি বলতেছেন এত সুন্দর চেহারাওয়ালা আর কেউ নাই, এত বরকতপূর্ণ আর কেউ নাই। হালিমাও বলেছে, আমেনাও বলেছে, জিবরাইল তুমিও বলতেছো না না না, এটা পরিপূর্ণ বলা হয় নাই। আমি আমার দুস্তের মতো এত সুন্দর এই পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই। এর জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা দিয়েছিলেন? আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কবরের পাশ দিয়ে যাইতেন আর কবরের পাশে গিয়া বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দাও, তাহলে ওই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গুরুস্থান থেকে মানুষ জীবিত হয়ে যাইত। এর জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, দম ভরা জিনিস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে আবার জীবিত করতে পারতেন। একজন মক্কার কাফের আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে ঈসা বলতেছেন, ওগো নবীজি, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি মুহাম্মদের কাছে আসি, আমি মুসলমান হব, তবে আমার একটা শর্ত। আল্লাহর নবী বলেন, তোমার কি শর্ত? তুমি কোন শর্তে সাপেক্ষে তুমি মুসলমান হতে চাও? আসলে তার মুসলমান হওয়া উদ্দেশ্য নয়, আল্লাহর নবীকে সে আটকানোর জন্য উদ্দেশ্য। তারা জেনেছেন, সারা শুনেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে জীবিত করতে পারতেন। এর জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে ঈসা বলতেছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমার মেয়েটা গুরুস্থানের মধ্যে কিছুদিন আগে মারা গিয়েছে। আমার মেয়েটাকে যদি তুমি জীবিত করে দেখাইতে পারো, আমি সাথে
সাথে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, চলুন আমার সঙ্গে, আমি আপনার মেয়ের কবরের পাশে চলে যাই। ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই কবরের পাশে চলে গেলেন। ওই কবরের পাশে গিয়ে তার মেয়ের গুরুস্থানের প্রতি উদ্দেশ্য করে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। বলতে দেরি হয়েছে, ওই মেয়ে গুরুস্থান থেকে উঠতে দেরি হয় না। ওই মেয়ে গুরুস্থান থেকে উঠতেছে, উঠে বলতেছেন, ও বাবা, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে আপনি আটকানোর জন্য প্রশ্ন করেছেন। বাবা গো, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সত্য নবী, আপনি এই মুহূর্তে কালিমা পড়ে তার হাতে মুসলমান হয়ে যান। এই মুহূর্তে ওই মক্কার কাফের ব্যক্তি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছিলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান আনার জন্য যখন মাঠের ময়দানে চলে গেলেন, ওই সময় সন্তানদেরকে মা পরিবর্তন করাইয়া দুধ খাওয়ার জন্য দেওয়া হইতো। সবাই যখন মাঠের মধ্যে চলে গেলেন, সন্তান ধনী বাবার সন্তানদেরকে ধনীরা নিয়ে যায়। মুহাম্মদ আল্লাহর নবীকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব কেউ সন্তান দেয় না। হালিমাতুস সাদিয়া ভাবতে লাগলো, আমি কালি যাওয়ার চেয়ে মুহাম্মদকে নিয়ে যাই। আর এইদিকে আমেনা ভাবতে লাগলো, আমার ছেলে মুহাম্মদ যদিও দুধ কম পাবে, শহর থেকে গ্রামের আবহাওয়া ভালো, আমিও তার কাছে দিয়ে দেই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জীর্ণ শীর্ণ দুর্বল উট নিয়ে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই জীর্ণ শীর্ণ উট নিয়ে সবার পিছনে পিছনে ময়দানে চলে গেল, যখন সে উদ্দেশ্য করলো, নিয়ত করলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সে নিয়ে আসবেন, যেই উদ্দেশ্য করেছে, কেমন জানি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শরীরের মধ্যে কেমন জানি শক্তির একটা প্রবল শুরু হয়ে গেল। যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করে নিলেন, যেই মাত্র গ্রহণ করে নিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখি আমার এই জীর্ণ শীর্ণ উটটা এত শক্তিশালী হয়ে গেছে গো, এত শক্তিশালী হয়ে গেছে। আমি দেখতে লাগলাম আমার উট জানি কি বলতে চাইতেছে। আল্লাহ তাআলা উটের জবানটা খুলে দিলেন, আর উট ডেকে ডেকে বলতেছে, আরে মক্কার মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো, যেই মুহাম্মদ দুনিয়ায় চলে আসছে, যেই মুহাম্মদের জন্য এই গোটা পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই মুহাম্মদ আজ আমার উপরে বিচরণ করবেন। আমি কত আনন্দিত। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদকে নিয়ে আমার উটের মধ্যে উঠলাম, উটের মধ্যে উঠার সাথে সাথে আমি দেখি আমার উটটা এত শক্তিশালী, এত শক্তিশালী, যেই জীর্ণ শীর্ণ উট নিয়া সবার পিছনে পিছনে আমি হালিমাতুস সাদিয়া এসেছিলাম, ওই উট দিয়ে আমি হালিমাতুস সাদিয়া সবার আগে আগে বাড়িতে পৌঁছে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমার স্তনের মধ্যে দুধ ছিল না। যখন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিলাম, আমি দেখি আমার স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছে। কেমন মুজিজা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছিলেন। আর কেমন সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা যখন হাত কেটে ফেললো, আম্মাজান আমেনা বলেন, ও মিশরের মহিলারা, আম্মাজান আয়েশা বলেন, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই তোমরা হাত কেটে ফেলেছো, আর আমার স্বামী মুহাম্মদকে যদি তোমরা দেখতা, হাত কাটতা না, বরং কলিজা কেটে ফেলতা। বলেন সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য ছিল। শুধু কি তাই নয়, আল্লাহর নবীর দুইজন নাতি হাসান আর হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজিকে আল্লাহর নবীকে বলতেছেন, নানাজি
নানাজি গো, সবাই দেখতেছি ঘোড়া চালাই, আমাদের তো ঘোড়া নাই, আমরা কিভাবে ঘোড়া চালাবো? আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন। আল্লাহ নবী বলে, হ্যাঁ হুসাইন রে, নানার কাছে তো টাকা নাই, তোমাকে আমি কি করে ঘোড়া কিনে দেব? ও হুসাইন, না রে না, যদিও ঘোড়া কিনে না দিতে পারি, তবে আমি তোমাকে ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটিয়ে দিতে পারবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নানাজি, আমি কিভাবে ঘোড়া দৌড়ানোর স্বাদ উপভোগ করব? আল্লাহ নবী বলে, হুসাইন রে, আমার পিঠের মধ্যে উঠো, উঠিয়ে তুমি ঘোড়া চালাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম। এই নানাজি নবীজি হুসাইনের জন্য দুইটা হাত মাটির মধ্যে বেঁধে দিলেন, চার পাওয়ালা হইলেন, পিঠের মধ্যে হুসাইনকে উঠাইলেন। হুসাইন উঠিয়া বলে, নানাজি, ওগো নবীজি, আমি তো পিঠের মধ্যে উঠলাম, কিন্তু আমি দেখেছি ঘোড়ার মধ্যে উঠার পর তারা লাগামে ধরে, আমি তো লাগামে ধরতে পাইতেছি না। আল্লাহর নবীর এত সুন্দর চুল মুবারকটা এইভাবে হাত দেয়া বলে, হুসাইন রে, নে রে নে, চুলের মধ্যে ধরিয়া তুই লাগামের স্বাদ উপভোগ কর। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চুল মুবারকের মধ্যে ধরে ধরে ঘোড়া চালানোর স্বাদ আস্বাদন করতেছেন। এমনি করে আল্লাহর নবীকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই হাসান আর হুসাইন বলতেছে, ওগো নানাজি, আমরা ওই ঘরের মধ্যে যেতে চাই, আমাদের একটা লাইট দাও, আমরা আলো দিয়ে আমরা ওই ঘরের মধ্যে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, তোমরা যাও, আমি আলোর ব্যবস্থা করে দিতেছি। হাসান আর হুসাইনকে যখন বললেন, ও নানাজি, তোমরা যাও, আমি লাঠির আলুর ব্যবস্থা করে দিতেছি। আল্লাহর নবীর দাঁত মুবারক যখন হালকা করে দাঁত মুবারক বাহির করলেন, হাসান আর হুসাইন বলেন, দিনে বিজলি দিলে যেইভাবে আলো হয়ে যায়, নানাজির দাঁত মুবারক বাহির করার সাথে সাথে এত সুন্দর আলো হয়ে গেছে, আর আমরা দুজন ঘরের মধ্যে চলে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সৌন্দর্য, কত সৌন্দর্য আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন। এর জন্য আল্লাহ নবীর এত মুজেজা, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুজেজা দিয়েছেন, এত মুজেজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজেজা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে যা দিয়েছেন, আমাদের নবীদেরকে, আমাদের নবীকে, বিশ্ব নবীকে তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজেজা দেন নাই, সেই সৌন্দর্য দান করেন নাই। যেমন ভাবে জান্নাতে যখন যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে বলবেন, ওগো নবীজি, আপনি এবার জান্নাতে যান, আপনি এবার আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যান, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আল্লাহ নবী জান্নাতে যাইবেন না। এইদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই জান্নাতের দিকে দৌড়াইতে থাকবেন। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতের চাবিটা দেওয়া হবে। জান্নাতের গেটের চাবিটা যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দেওয়া হবে, এইদিকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই জান্নাতের চাবি নিয়ে হাসরের ময়দানে থাকবেন। আর দিকে অন্যান্য নবী রাসূলরা জান্নাতের গেটের মধ্যে আসবে, আয়েশা জান্নাতের পাহারাদারকে বলবেন, কে রে, জান্নাতের দরজা খুলে দাও, আমরা জান্নাতে প্রবেশ করব। এবার জান্নাতের পাহারাদার বলবে, কে তোমরা? বলবেন আদম। কে তোমরা? বলবেন ঈসা, মুসা। বলবেন না না, জান্নাতের চাবি তো আমাদের কাছে নাই। কার কাছে? বলবেন যিনি, যার কাছে তার চাবি, সে তো এখনো আসেন নাই, সে কোথায়? বলবেন সে তো হাসরের ময়দানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে কি করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে রব্বি হাবলি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে ইয়া উম্মতি
উম্মতি করতে থাকবেন। কিভাবে উম্মতদেরকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারেন সেই আশা নিয়ে থাকবেন। অন্যান্য নবীরা নিজের জান বাঁচানোর জন্য জান্নাতে দৌড়াইবেন, কিন্তু আপনার নবী আমার নবী জান্নাতের দিকে দৌড়ায় না, শুধু উম্মতি উম্মতি বলেন। যেই নবী দুনিয়াতে উম্মতি উম্মতি করেছেন, হাসরের ময়দানে উম্মতি উম্মতি করবেন, হাউজে কাউসারের মধ্যে উম্মতি উম্মতি করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসার দান করা হয়েছিল। যেই সূরা কাউসারের মধ্যে বলা হয় আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে। আল্লাহ নবী হাসরের ময়দানে একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়, একবার ফুলসিরাতের কাছে দৌড়ায়, একবার মিজানের কাছে দৌড়ায়, একবার জান্নাতের দিকে দৌড়ায়, একবার জাহান্নামের দিকে দৌড়ায় যেন আমার কোনো উম্মত জাহান্নামে না যায়, আরেকবার হাউজে কাউসারের দিকে দৌড়ায় যেন আমার কোনো উম্মত হাউজে কাউসারের পানি খাওয়া থেকে মাহরুম না হয়। আবার মিজানের কাছে দৌড়ায়, আমার কোন উম্মত মিজানের কাছে ধরা পড়ে যায়। আবার ফুলসিরাতের দিকে দৌড়ায়, আমার কোন উম্মত ফুলসিরাতের ফুলের মধ্যে আটকা পড়ে যায়। আল্লাহ নবী শুধু দৌড়ায়, শুধু দৌড়ায় উম্মতকে যে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায়। এইদিকে অন্যান্য নবী রাসূলরা জান্নাতের দিকে দৌড়ায় তাদের জান বাঁচানোর জন্য, আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই হাসরের ময়দানে থেকে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি 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 বলতে থাকবেন। এর জন্য আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে। আল্লাহর নবী যারা জান্নাতি হবেন হাউজে কাউসারের পানি পান করাবেন। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবেন কিয়ামতের ময়দান পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত ওই ব্যক্তির আর পানির পিপাসা লাগবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ নবীকে অনেক মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা অন্যান্য নবীকে দেওয়া হয় নাই। এর জন্য আমরা আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছিলেন, যার জন্য শেখ সাদি বলেন হুসনে ইউসুফ দমে ঈসায়াত বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসায়াত বাইজাদারি, আছে কুবা হামাদারন্দ তু তনহাদারি, আছে কুবা হামাদারন্দ তু তনহাদারি।